আমি সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে আগের পার্টে বলেছিলাম যে যেখানে ঝর্ণাটা বলছে ওই জায়গাটাতে যাবো। বর্ষাকালে গিয়েছি যেন চারিদিকে ঝর্ণা দেখা যাচ্ছে, জল পাহাড় থেকে নেমে আসছে, এতই যে ভালো লাগছে দেখতে, আর সুন্দর খুব জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই জায়গাটা দেখো, আবার আমরা ওই দিক থেকে এইদিকে চলে এসেছি যে জায়গাটা আগের পাটে। তো সেই জায়গাটা এত সুন্দর আছে, এখানে জল পড়ছে, জলটার যে আওয়াজ, একটা কল আওয়াজ, যে ছোটোবেলা আমরা পড়তাম না নদীর জলের আওয়াজ হয় কল করে, তো একদম সেই জিনিসটা ফিলিংসটা একদম সেরকম অনুভূতি করছি আমরা। জায়গাটা সত্যি খুব সুন্দর। তো এই জায়গাটায় আমরা এসে আবার দাঁড়িয়েছি 3 নম্বর স্টপেজ আমাদের এখানে ছিল, 3 নম্বর না তো 4 নম্বর। তো এখানটায় এসে দেখো শুধু কোনো আওয়াজটা খুবই সুন্দর। ঝর্নার যে আওয়াজটা, ঝর্নার সামনে গিয়ে দাঁড়ালে ওই যে একটা হাওয়া জল পড়ছে, সেটা হাওয়া, আর যেমন জলগুলো দাঁড়িয়েছিলাম সত্যিই ভালো লাগছিল। এই সময়টা কী বলছি, ওই একটা পাহাড়ে গিয়েছি বর্ষার সময়, এমনি ঠান্ডা হালকা ঠান্ডা, পাহাড়েগুলো হালকা ঠান্ডা থাকে, হালকা ঠান্ডা ওয়েদার। ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ছবি তুললাম, কিছুক্ষণ ফিল করলাম, করে আবার এই যে সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। এবার যাবো আমরা হচ্ছে এরপরে তো কি নাম জায়গাটা, গিদ্দা পাহাড়, তারপরে হচ্ছে তোমার কাশিয়ানা যাবো। তো তারপর আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। আমাদের পেছনে যে গাড়িটা ছিল, তাছাড়া সেরকম রাস্তায় খুব একটা যে গাড়ি আছে বা বাইক আছে সেরকম লোকজন খুব একটা খুব কম। তবে হ্যাঁ, ঝর্ণাটার ওখানে দাঁড়িয়েছিলাম, ওই জায়গায় অনেক লোকজন ছিল, ওইখানে দাঁড়িয়েছিল অনেকেই দাঁড়িয়েছিল। ওখানটা একটা দোকানও আছে, ছোট্ট চা ম্যাগি এগুলোর দোকান। তো যাই হোক, তারপরে আমরা আবার গান শুনতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর যাবো আমরা হচ্ছে গিদ্দা পাহাড়। এবারটাতে আমি ওটাই দিয়েছি যে এই ঝর্ণা, গিদ্দা পাহাড় এগুলো রেখেছি, ছোট করে পার্ট করে দিচ্ছি। তো এই যে যত দূরে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, উপরে উঠছি, আরও এই যে মেঘ হয়ে আছে, মেঘলা ওয়েদার, কিছু জায়গা পরিষ্কার হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। এই যে আমরা চলে এসেছি গিদ্দা পাহাড়ে এখানে এসে দাঁড়িয়েছি। তবে আমরা এখানে উপরে যে ভিউ পয়েন্টটা, সেখানে এই যে এই সাইডটাতে উঠিনি উপরে, তার কারণ মেঘলা ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, সেই জন্য ওখানটায় আর আমরা উঠিনি। আমরা এই যে নিচে চলে গেলাম, নিচের দিকে। গিদ্দা পাহাড়ে এই রাস্তাটা দিয়েও তো নিচে নামা যায়, বা এই রাস্তা দিয়ে উঠে আসা যায়। আমরা দিকটা আসিনি, আমরা ওই সাইডটা দিয়ে এসেছিলাম। তো এখানে সামনে গাড়ি দাঁড় করেছিলাম, কিছুক্ষণ আমরা সামনের দিকে শুধু একটু এগিয়ে গেলাম, কিছুটা জায়গাটা দেখার জন্য। তো মেঘলা আকাশের জন্য তো খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু জায়গা থেকে পরিষ্কার হচ্ছিল, থেকে দেখা যাচ্ছিল তখন। তো আমরা হেঁটে নিচের দিকে নামছিলাম। এখানে একটা রোপওয়ে ছিল, যেগুলো আগে চলতো, এখন আর চলে না, বন্ধ হয়ে গেছে, সেই জিনিসগুলোও আছে ওই জায়গাটায়। তো ওই জায়গাটার ওয়েদারটাও সুন্দর, জায়গাটা সুন্দর। এই জায়গাটায় যখন রৌদ্র দিয়ে ওয়েদারটা থাকে তখন তো আরও সুন্দর লাগে জায়গাটা। এই যে এটার ভিউ পয়েন্টটা, এটা হ্যাঁ ওটাই তো বললাম। ও দার্জিলিং এর ড্রেস পরে, ওই জন্য যখন যাব কোনো জায়গায় ভালো করে ইয়ে করে যাব, যে তোর হচ্ছে সবকিছুর ইয়ে করব, প্রিপারেশন করে নিয়ে যাব, যে ড্রেস পরে ছবি তুলবো। আরে দার্জিলিং এর ড্রেসটাই, বুঝতে পারছি, ভাড়া দেয় তো 100-150 টাকা করে নেয়। না 150 টাকা করে নেয়। তোমাকে দেখাই যাচ্ছে না, দেখো অন্ধকার হয়ে গেল।
আমার বড় ওই নিচটায় চলে গেছিল, নেমে গেছিল যেটা ভিউ পয়েন্ট। তো আমরা নামিনি, আমরা উপরে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়ালাম। ওদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করছিল, গাড়ি নিচে নামছিল, উপরে উঠে আসছিল গাড়ি। তারপর আবার আবার এই যতটুকু নেমে এসেছিলাম আমরা হেঁটে হেঁটে, ততটুকুই আবার হেঁটে হেঁটে উপরে চলে আসছিলাম, গাড়ি যেহেতু উপরে দাঁড়িয়েছিল। তো আমার বোনের পায়ে একটু মানে ওর পায়ে লেগেছিলো, তো ওর পায়ে একটু ব্যথা আছে, তো ওর একটু প্রবলেম হচ্ছিল হাঁটতে। আর একটা বোনকে আমি জ্ঞান দিচ্ছিলাম যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য যখন যাবো প্রিপারেশন নিয়ে যাবো। ওরা আসলে দার্জিলিংয়ে গিয়েছিল, তো দার্জিলিং যে ড্রেসটা পরে ছবি তোলে না সবাই, ভাড়ায় তো পাওয়া যায়, ওটা করেনি হয়তো, সেটাই বলছিলাম ওকে আমি। তারপর এখান থেকে আমরা চলে গেলাম কার্শিয়াংয়ে। এই জায়গাটা হয়েছে এরকম যে দাদাটা উপর দিকে নিয়ে গিয়ে সামনের দিকে নিয়ে চলে এসেছে। কার্শিয়াংয়ে যে আর একটা উপরের দিকে যে ভিউ পয়েন্টটা আছে, যেখানে মন্দিরটা আছে বজরংবলী, সেই জায়গাটায় আর নিয়ে যায়নি। আমি তো পরে নামার সময় আমি বলছি কিংবা আমরা উপরটাই গেলাম না কেন। হাজব্যান্ড বলছে ওখানে কিছু নেই দেখার, মন্দিরটা শুধু আর একটা ভিউ পয়েন্ট আছে। আমি বলছি তো কি কার্শিয়াংয়ের তো ওই জিনিসটাই দেখার ছিল, আর ওখানে আর দাঁড়ালো না। তো ওটা হয়তো পার্কিংয়ের প্রবলেম আছে জন্য ওইদিকে আর গেল না, উপর থেকে নিচে নিয়ে চলে আসলো। তো ওটাই একটু মনটা খারাপ হয়েছিল যে ওই উপরটায় যাওয়ার ছিল, ওই জায়গাটায় যাওয়া হলো না। তো এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা আমাদের এখান থেকেও দেখা যায়। ফ্লাইওভার, বিশ্বদুপুর ফ্লাইওভারটা থেকে যখন ওয়েদার ভালো থাকে তখন টাওয়ার দেখা যায়, বাড়িগুলো দেখা যায়, তারপর স্কুল আছে এখানে একটা রেড কালারের স্কুলটা দেখা যায়। আর যখন ওয়েদার খুবই ভালো থাকে তখন তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো যাই হোক, তারপরে আমরা সামনের দিকে নিচের দিকে নেমে চলে আসছিলাম। এবার দেখো ওয়েদার কত পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ আগে যখন গিদ্দা পাহাড়ে ছিলাম তখন ওয়েদারটা ছিল মেঘলা ওয়েদার, কুয়াশা মেঘ, চারিদিকে হাওয়াতে মেঘ ভাসছে আর মেঘ হাওয়া হচ্ছে, সেরকম ওয়েদার ছিল। যেই আমরা কার্শিয়াংয়ে আসলাম, কার্শিয়াংয়ে এসে দেখি ওয়েদার কত ভালো, মানে রৌদ্র উঠে গেছে। এখন এই সময়টা বাজে মোটামুটি প্রায় 3টা সাড়ে 3টা মতন বাজে। এই সময় হচ্ছে ওয়েদার ভালো হয়ে গেছে, মেঘ এখন আর সেরকম মেঘ এখন বলতে রৌদ্র উঠে গেছে জন্য এখন আর মেঘটা সেরকমভাবে নেই। সাদা মেঘ যেটা আকাশে থাকে সেই জিনিসটা আছে, এখন হাওয়ার সাথে আর মেঘটা বলছে না। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে তোমার হচ্ছে কিছুক্ষণ দূরে গিয়ে কার্শিয়াংয়ের যে নিচের দিকে যে ভিউ পয়েন্টটা আছে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং, ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে সবাই ভিডিও করেছি, ছবি তুলেছি। কিছুক্ষণ আমরা ভেবেছিলাম ওখানে কোনো রেস্টুরেন্টে খাবো, একটু ওয়াশরুমে যাবো, কিন্তু ওখানে রেস্টুরেন্ট তো ছিল সেরকম, কিন্তু ওয়াশরুম ছিল না, সেই জন্য আমরা ওখানে যাইনি কোথাও খাওয়ার জন্য। কেননা সকালে খেয়ে বেরিয়েছি, তখন খিদে পেয়ে গেছিলো এই দুপুর টাইমটাতে, 2:30 3টে থেকে তখন খিদে পেয়ে গেছিলো। এই যে এখন ওয়েদারটা দেখো কত ভালো হয়ে গেছে। আমি এই সাইডটাতে বসেছিলাম, এইদিকে শুধু এখন ওই উপরের থেকে নিচে নামছি সেইটুকুই দেখা যাচ্ছে পাহাড়, এই সাইডটা থেকে ভালো লাগছিলো। তো দাদাটা ভিউ পয়েন্টটার ওই জায়গাটা অনেক পার্কিংয়ের সমস্যার জন্য সামনেই অনেকটা দাঁড় করে দিয়েছিল গাড়িটা। আমরা এই দূরে এখানে দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ ভিডিও বানালাম, একটু ভিডিও নিলাম। জায়গাটার সুন্দর একটা পরিবেশ। আমরা ওই উপর থেকে নিচে নেমে চলে আসলাম, এখন নিচের দিকে নেমে যাবো। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়ালাম, ভিডিও বানিয়ে সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছে। আমি একটা এরকম করেছি যে আমি বিল যেতে পড়ে গেছে পাহাড়ে, যে জায়গাটা নামতে আমার সমস্যা হচ্ছিলো হেঁটে হেঁটে নামার জন্য তখন। তো যাই হোক, এরপরে গেলে আর ওই ভুলটা করবো না, কেননা পাহাড়ে তো অনেক হাঁটতে হয়, তাহলে আর ওরকম নর্মাল জুতা পরে গেলে সুবিধা হবে। তো এই জায়গাটা দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে, তারপর সামনের দিকে গেলাম। সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটায় চলে গেলাম হাঁটতে হাঁটতে। এই জায়গার যে বাড়িগুলো এত সুন্দর সুন্দর ছিল, এত ভালো লাগছিল যে একতলা বা দুতলার বাড়িগুলো সব পাকা পাকা বাড়ি, আর রাস্তার সাইডে সাইডে বাড়িগুলো, পাহাড়ের মধ্যে বাড়ি দেখতে এত ভালো লাগে, সব এক কালারের, প্রায় সাদা সাদা কালারের। তো খুবই ভালো লাগছে। এই যে দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে টিনের কালার, লাল নীল সবুজ, এগুলো দূর থেকে দেখা যায়, বোঝা যায়। আমার না পাহাড়ে খুব ইচ্ছা যে পাহাড়ে একটা বাড়ি হবে, যখন ছুটি থাকবে আমরা পাহাড়ে ঘুরতে যাবো, ওখানে গিয়ে থাকবো। কিন্তু পাহাড়ের লোকেরও খুব কষ্ট হয় পাহাড়ে থাকার, যখন বৃষ্টি হয় বা ঠান্ডা পড়ে, এই সময়গুলো তাদেরও খুব সমস্যা হয়, প্রবলেম হয়। আমার বর তো বলে যে পাহাড়ে থাকে যারা, তারা বোঝে যে পাহাড়ে থাকার কি সমস্যা। কিন্তু এটাই যে পাহাড়টা দেখতে যে সুন্দর লাগে, সেই জন্য মনে হয় যে পাহাড়ে গিয়ে আমরাও থাকি। তো পাহাড় ঘুরতে যাওয়ার জন্য খুবই ভালো, কিন্তু কোনো দিন যদি পারি আমরা, তাহলে পাহাড়ে ইচ্ছা আছে একটা বাড়ি বানাবো, জানি না হবে কিনা।
ওটা ভবিষ্যতে কোনো দিন হবে না, মনে হয় তো আমার জানি যে হবে না কোনো দিন, ওটা স্বপ্নই থেকে যাবে। ঘুরতে যাব এটাই, ঘুরে কোনো ওখানে স্টে করবো, থাকবো, এটাই। তো আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি তো প্রায় কাছাকাছি চলেই আসি ঘুরে টুরে, থাকা এখনও পর্যন্ত হয়নি। ওই যে দূরের নদী দেখছো, ঝর্ণাটা বয়ে আসছে, সেটা কিন্তু ওই যে আমরা যে ঝর্ণাটা দেখলাম কার্শিয়াঙের আগে, ওই ঝর্ণাটাই কিন্তু নেমে আসছে ওই দিক থেকে।